সুখবর সুখবর সুখবর। আফগানিস্তানের সাথে বাংলাদেশ ম্যাচ জিতে গেল, কিন্তু জিতলো একজনের ভরসায়, সেই সাইফ হাসান। আর বাকি যারাই আসে যায় 20 রান করার পরে তাদের পাগলামি শুরু হয়ে যায়। আর সর্বোচ্চ 30 রান করার পরে পরের বলে ডিসিপ্লিন চেঞ্জ হয়ে যায়, কে আউট হবে কে নামবে, এই হলো সমস্যা। আবার আজকে জাকির আলী আউট হওয়ার পরে নামাইছে গাদার বাচ্চারে শামীম পাটোয়ারি নামার পরের বলে আউট, 2 বলে 2 উইকেট। মানে খেলার মোড় এক ওভারে যে ঘোরে, এটা আজকে আবার বুঝাইছিল। যদি সাইফ হাসান যদি ভালো না খেলতো, 7টা ছক্কা 2টা 4, যদি রান না করে 64 রান, তাহলে ম্যাচ আবার ঘুরে দিত। ঠিক আছে, মানে আত্মবিশ্বাস মানে কেরদারি নাই আমাদের, যে একটা প্লেয়ার পুরা খেলা ফিনিশিং দিয়া ম্যাচ জেতার পরে উঠবে, এই ধরনের কোনো ব্যাটসম্যান নাই। সবাই অস্থিরতা শুরু হয়ে যায় যে কোন টাইমে উঠে যাবে। 30 রান তো হয়েছেই। আর ইমন্ডে আমার মনে হয় ওয়ানডে স্কোরে না রাখাই ভালো হয়েছে। ঠিক আছে, না রাখলেই ভালো, শম্ভুর দরকার ছিল। ঠিক আছে, আর এই সিরিজ তো জিতলামই, ওয়ানডেও জানি সবাই ভালো খেলি, এটাই সে সবার জন্যে দোয়া করি। আর এক রশিদরে আজকে উইকেট দেয় নাই, সবচেয়ে ভালো লাগতেছে এই জায়গায় যে রশিদ খান উইকেট ছাড়া লাস্ট ম্যাচ করইল। উইকেট দিলে ওর অহংকারের শেষ নাই। আর আপনারা সবাই দোয়া করবেন যে লাস্ট ওয়ানডেগুলো আমরা জিতি, তাহলে ভালো হবে রশিদ খানের জন্য, যে রশিদ খান বুঝবে যে অহংকার জিনিসটা খুব খারাপ। ঠিক আছে, আর সবাই দোয়া করবেন জানি সাইফ হাসান ওয়ানডেও ভালো খেলে, আর ওই 30 রানের পরে অস্থিরতা জানি না থাকে। একটা ব্যাটসম্যানের সর্বোচ্চ সেরাটা দিয়ে জানি খেলে। যদি 30 রান 40 রান করে, ওইটা কোনো খেলা বলে না, কোনো দলের কোনো নেই। আসে 30 রান করে আউট হয়ে যায়, দলের জন্য ভালো না তো। ঠিক আছে, তা ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।